হাই ছোট্ট সোনারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আর যে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি অভিশপ্ত রাস্তার গল্প। তো যারা যারা ভৌতিক গল্প পছন্দ করো তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে, ছোট্ট একটি লাইক করে দেবে। ও এটি আমার জীবনের ঘটে যাওয়া সেরা একটি গল্প। তো আমি যখন ছোট ছিলাম, ছোটবেলা, তখন আমার আব্বুর সাথে আমি নদীতে মাছ ধরতে যাইতাম। আর যে রাস্তা দিয়ে আমি যাইতাম সেটি কি আর বলবো তোমাদেরকে, এটি ছিল একটি ভয়ঙ্কর রাস্তা। আর এই রাস্তার মোড়ে হিন্দুদেরকে শ্মশানের একটা রাস্তা ছিল, সেখানে হিন্দুদেরকে পোড়ানো হইতো। তো এত এত ভয়ঙ্কর রাস্তা, আর এখানে অনেক প্রেতাত্মা থাকতো। তো কি আর বলবো, গা শিগড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো এই গল্পটা এখনই বলতে তো আমার এখনই ভয় লাগছে, আমার কেমন জানি একটা লাগতেছে। তো তোমাদের কেমন লাগছে? সবাই খুব সাবধান, একটু সামনেই একটু গল্পের মোড়টা ঘুরে যাচ্ছে, ভয়ঙ্কর গল্প। তো এরপরে আমি আর আমার বাবা প্রতিদিন এই রাস্তা দিয়ে মাছ ধরতে যাইতাম। তো হঠাৎ একদিন এই রাস্তার মোড়ে মাছ ধরে নিয়ে বাড়িতে আসার সময় একটা ভূত পেছন থেকে আমাদেরকে ফলো করতেছে, ছায়ার মতো, ভয়ঙ্কর ছায়া। তো আমরা যখন মাছ নিয়ে আসতাম, তো আমরা দুজন একটা ব্যাগে করে অনেকগুলো মাছ নিয়ে আসতেছি, হঠাৎ করে একটা ভূতের ছায়া আমাদের ওপরে এসে পড়লো। তখন তো আমার গা শিরে যাওয়ার মতো, আমার প্যান্ট দেয়া হিসু পাচ্ছে। তো আমার বাবা আমাকে জড়িয়ে ধরে বলতেছে, খোকা তুই ভয় পাস না, আমি আছি। আর যেই মাত্র ভূতটা আমাদের সামনে এক পা দুই পা করে এগোলো, তার শুধু সেই বড় বড় কিলবিল তার মুখটা দেখে সে হাসতে লাগলো, হা 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 হা, মাছগুলো আমাদেরকে দিয়ে যা, নইলে তোদেরকে আমি ঘাড় মটকাইব। তো এইরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে তখন আমরা মাছগুলো তাদেরকে দিয়ে দিলাম। তখন তারা আমাদের সামনে এই কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাইতে লাগলো। তো কি একটা অবস্থা! পরে আমাদেরকে তারপরও আমাদেরকে বাড়িতে আসতে দেয় না, আমাদেরকে বলতেছে, তোদেরকে আমি ঘাড় মটকাইব যদি তোরা আমার কথা না শুনিস। একটা শর্তে আমি তোদেরকে ছেড়ে দেব, তা হলো তোরা যদি প্রতিদিন আমাদেরকে কাঁচা মাছ নিয়ে এসে খাওয়াইতে পারিস, তাহলে তোদেরকে আমরা ছেড়ে দেব। তো এই সত্ত্বে আমি আর আমার বাবা রাজি হইলাম। তো এর আগে যারা যারা এই রাস্তা দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিল, যারা যারা ভূতের কথা মতো রাজি হয়নি, তাদেরকে ইতিমধ্যে ভূতেরা কাঁচাই চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, এবং তাদের রক্তমাখা ছেঁড়া কাপড়গুলো এখনও রাস্তায় ছিঁড়িয়ে ছড়িয়ে রয়েছে। তো কি একটা ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা, বুঝতে পারছো? এই মুহূর্তটা তোমরা একবার অনুভব করো নিজের মধ্যে, দেখবে কেমন একটা অবস্থা, ভয় ভয় কাজ করছে। তো বন্ধুরা, ছোট্ট একটা কথা বলে রাখি, প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন ভূতের গল্প দেওয়া হয়। যারা যারা গল্প পেতে ভালোবাসো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এটি ছিল এই চ্যানেলের প্রথম গল্প। পরবর্তী গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পার্ট 2-র জন্য অপেক্ষা করো। পার্ট 2 আরও বেশি ভয়ঙ্কর এবং রোমান্টিক।